আচ্ছা, মাথার উপরের এই বিশাল আকাশটা দেখেছেন? সেখানে কিন্তু শুধু চাঁদ, সূর্য বা গ্রহই নেই, সেখানে লুকিয়ে আছে কিছু গোপন সংকেত। বলা যেতে পারে আমাদের ব্যক্তিত্বের একদম গভীরে যে রহস্যগুলো আছে তার চাবিকাঠি। তো চলুন আজ আমরা সেই মহাজাগতিক কোডটা ভাঙার একটা চেষ্টা করি আর দেখি নক্ষত্ররা আমাদের পরিচয় নিয়ে ঠিক কি কি গোপন কথা বলতে চায়। কখনো কি মনে হয়েছে যে জন্মের ঠিক সেই মুহূর্তটায় আকাশের মানচিত্রে হয়তো আমাদের জন্য কোনো বিশেষ বার্তা লেখা ছিল? মানে আমাদের স্বভাব কেমন হবে, আমরা কি চাইব জীবনে, আমাদের চলার পথটা কেমন হবে, এই সব কিছুই কি তারাদের ভাষায় লেখা থাকতে পারে? এই প্রশ্নটা নিয়ে কিন্তু আজকের পুরো আলোচনা। তো এই রহস্যের গভীরে যদি যেতেই হয়, তাহলে আমাদের একটা প্রাচীন জ্ঞানের দরজায় কড়া নাড়তে হবে। আর সেই মহাজাগতিক ধাঁধার উত্তরটা লুকিয়ে আছে নক্ষত্রের মধ্যে। এখন প্রশ্ন হলো, এই নক্ষত্র জিনিসটা ঠিক কি? আচ্ছা, সহজ করে ভাবা যাক। আমরা তো সবাই রাশিচক্র বা জোডিয়াক সায়েন্সের কথা জানি, তাই না? নক্ষত্র হলো তারই একটা আরও বিস্তারিত, আরও সূক্ষ্ম ভার্সন। মানে রাশিচক্র যেমন সূর্যকে ঘিরে তৈরি, নক্ষত্র ঠিক তেমনি চাঁদের চলার পথকে ভাগ করে তৈরি। বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে, চাঁদ যখন পৃথিবীকে প্রদক্ষিণ করে তখন সে ২৭টা বিশেষ তারাকা মহলে বা চন্দ্রনিবাসে যাত্রাবিরতি করে। আর আমাদের জন্মের সময় চাঁদ ঠিক কোন তারামহলে ছিল সেটাই হয়ে ওঠে আমাদের ব্যক্তিত্বের একটা ব্লুপ্রিন্ট বা নকশা। একবার ভেবে দেখুন, মাত্র ১২টা রাশি নয়, এখানে আমরা কথা বলছি পুরো ২৭টা আলাদা আলাদা নক্ষত্র নিয়ে। আর প্রত্যেকটারই আছে তার নিজস্ব শক্তি, নিজস্ব চরিত্র, এমনকি নিজস্ব একটা গল্প। আর ঠিক এই কারণেই নক্ষত্রের মাধ্যমে ব্যক্তিত্বের এত গভীর আর নিখুঁত একটা বিশ্লেষণ করা সম্ভব হয়। এই যে ২৭টা নক্ষত্রের কথা বললাম, তার মধ্যে শেষ ৯টা নক্ষত্র মানে মূলা থেকে শুরু করে একেবারে রেবতী পর্যন্ত, এদের একটা বিশেষ গুরুত্ব আছে। এদেরকে শুধু ব্যক্তিত্বের মাপকাঠি হিসেবে দেখা হয় না, বরং এগুলোকে বলা হয় আধ্যাত্মিক যাত্রার একটা চূড়ান্ত পর্যায় বা ফাইনাল চ্যাপ্টার। ব্যাপারটা অনেকটা একটা সফরের মতো। এই যাত্রাটা শুরু হয় মূলা নক্ষত্র থেকে, যেখানে সবকিছুর মূলে যাওয়ার একটা তীব্র ইচ্ছা জাগে, একটা আধ্যাত্মিক অনুসন্ধান শুরু হয়। তারপর বিভিন্ন নক্ষত্রের পথ ধরে মহাজাগতিক জ্ঞান অর্জন করতে করতে আত্মা যখন রেবতী নক্ষত্রে পৌঁছায়, তখন সেই সফরটা একটা পরিণতির দিকে এগোয়। এটা যেন একটা সম্পূর্ণ চক্র, আত্মার নিজের সত্যকে খুঁজে পাওয়ার চক্র। তো তত্ত্বকথা তো অনেক হলো, এবার চলুন সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে যাই। এই যে এত মহাজাগতিক প্রভাবের কথা হচ্ছে, সেগুলো বাস্তবে আমাদের চরিত্রে কিভাবে দেখা যায়? আসুন এই বিশেষ গ্রুপের কয়েকটা নক্ষত্রের ব্যক্তিত্বের এক একটা ঝলক দেখে নেওয়া যাক। কি অসাধারণ একটা কন্ট্রাস্ট দেখুন। একদিকে আছে মূলা নক্ষত্রের মানুষজন, যারা একদম অনুসন্ধানী প্রকৃতির, সবকিছুর গভীরে যেতে চান, অনেকটা গোয়েন্দার মতো সত্য খুঁজে বের করতে ভালোবাসেন। আর ঠিক তার উল্টো দিকে আছে রেবতী নক্ষত্রের মানুষেরা, যারা ভীষণই সহানুভূতিশীল, যত্নশীল, যাদের মধ্যে থাকে নিঃশর্ত ভালোবাসা আর সেবা করার একটা দারুণ মন। ভাবা যায় একই আধ্যাত্মিক পথের দুটো যেন দুই মেরুর বাসিন্দা। এই একটা কথাই যেন মূলা নক্ষত্রের মানুষদের জীবনের মূল মন্ত্র। তাদেরকে যা কিছুই বলা হোক না কেন, তাদের ভেতরের মূল চালিকা শক্তিটা হলো জিজ্ঞাসা, কিন্তু কেন, কিভাবে হলো, এর আসল কারণটা কি? এরা কোনো কিছুকেই ওপর বা ভাষাভাবে মেনে নেওয়ার পাত্র নন। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই হাজার হাজার বছরের পুরনো জ্ঞান দিয়ে আজকের দিনে কি হবে? মানে এর আসল প্রাসঙ্গিকতাটা কোথায়? আচ্ছা, চলুন দেখি এই জ্ঞানটা আমাদের জীবনকে ঠিক কিভাবে আরও ভালো করে তুলতে পারে। প্রথমত, এটা আমাদের নিজেদেরকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে, অনেকটা একটা মহাজাগতিক আয়নার মতো। দ্বিতীয়ত, আমাদের সম্পর্কগুলোর গভীরতা বুঝতে সাহায্য করে। আর সবশেষে, জীবনের আসল উদ্দেশ্যটা কি সেই পথ খুঁজে পেতেও কিন্তু এটা একটা দিশা দেখাতে পারে। মানে এটা আমাদের ভেতরের শক্তিকে চিনিয়ে দেয় আর চারপাশের মানুষদের সাথে সম্পর্কগুলোকে আরও মজবুত করতে সাহায্য করে। বলা যেতে পারে এটা একটা গাইড বুকের মতো, যা আমাদের দেখায় আমরা কোথা থেকে এসেছি আর কোন দিকে যাচ্ছি। আসলে দিনের শেষে পুরো আলোচনাটা কিন্তু একটাই বিন্দুতে এসে মেশে, সেটা হলো আমরা নিজেরা। এই যে এত বড় মহাবিশ্ব, এর বিশালতার মাঝে আমাদের প্রত্যেকের কিন্তু একটা নিজস্ব অনন্য মহাজাগতিক পরিচয় আছে। আর এটাই হলো আসল কথা। জ্যোতিষশাস্ত্র মানেই শুধু ভবিষ্যৎবাণী নয়, এটা আসলে সেলফ ডিসকভারি বা আত্ম আবিষ্কারের একটা দারুণ শক্তিশালী মাধ্যম। নিজের জন্ম নক্ষত্রকে চেনা মানে হলো নিজের ভেতরে সেই বিশাল মহাবিশ্বটাকে এক্সপ্লোর করা, যার ভেতরে লুকিয়ে আছে কত যে সম্ভাবনা। তো এই আলোচনা শেষে প্রশ্নটা কিন্তু থেকেই যায়, প্রত্যেকের জন্মলগ্নের তারা তার কানে কানে কোন গোপন কথা বলে চলেছে।
কোন রহস্যটা হয়তো উন্মোচিত হওয়ার অপেক্ষায় আছে। কে জানে, হয়তো সেই উত্তরটা আমাদের ভাবনার থেকেও অনেক বেশি চমকপ্রদ হতে পারে।